যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো বাংলাদেশে আসেননি। প্রথম দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দ্বিতীয় দফায় ডক্টর ইউনূস তাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু কোনোবারই তার বাংলাদেশ সফরে আগ্রহ হয়নি। যেহেতু ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসেননি, তাই বেরসিক জনতা প্রশ্ন করে প্রেসিডেন্ট ট্রাম্পের চুল বাংলাদেশের নারায়ণগঞ্জের মহিষের মাথায় আসলো কি করে। ট্রাম্পের হলদেটে ফুরফুরে চুল যেমন যুক্তরাষ্ট্রে খুবই ব্যতিক্রম, একই রকম চুল বাংলাদেশের মহিষের মাথায়ও ব্যতিক্রম। তবে যাই হোক, কুরবানির আগেও পরে ব্যাপক আলোচনায় এই সাদা মহিষ। দেশীয় গণমাধ্যম থেকে আন্তর্জাতিক গণমাধ্যম কোথাও বাদ যায়নি তার আলোচনা, এমনকি ইরানও খোঁচা মারতে বাদ রাখেনি। শেষমেশ মহিষটি হয়ে ওঠে রাজনীতির ইস্যু। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের হস্তক্ষেপে থানা পর্যন্ত ঘুরতে হয় অবলা প্রাণীটিকে। শেষমেশ ক্রেতার হাত থেকে আবার বিক্রেতার হাত ঘুরে সাদা মহিষটি এখন জাতীয় চিড়িয়াখানায়। আর সেখানে যেভাবে খাবার দাবার এবং যত্ন আত্মি দিয়ে রাখা হয়েছে তা একটি মহিষের জন্য হোয়াইট হাউসের মর্যাদারই। সাদা ট্রাম্পকে নিয়ে সরকার যে বিব্রত অবস্থায় আছে সেটা বলা বাহুল্য। চিড়িয়াখানায় রেখেও সরকারের বিব্রতকর অবস্থার অবসান ঘটেনি। এই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে মিরপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানা সরব হয়ে উঠেছে। দর্শনার্থীরা বের হয়ে এসে বলছে আসলেই সে দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো। নামটি যে ডোনাল্ড ট্রাম্প, চিড়িয়াখানায় রাখার পরও আলোচনা হচ্ছে, আরও হবে। মাঝে মাঝে সংবাদ হবে চিড়িয়াখানায় কেমন আছে ডোনাল্ড ট্রাম্প। এই মহিষটি যদি অসুস্থ হয় নিশ্চিত সংবাদ হবে ডোনাল্ড ট্রাম্প অসুস্থ। আজ হোক আর 10 বছর পর হোক, আরও একটি সংবাদ হবে, সেটির কথা নাই বললাম। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।